সুইডিশ জলবায়ু ও মানবাধিকার আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ইসরায়েলের আটক অবস্থা থেকে মুক্তি পেয়ে সোমবার গ্রিসের এথেন্স বিমানবন্দরে পৌঁছান। সেখানে ফিলিস্তিনপন্থী উল্লসিত জনতা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। ইসরায়েল ৬ অক্টোবর থুনবার্গ সহ ৭১ জন আন্দোলনকারীকে বহিষ্কার করেছে। গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এদিন ১৬১ জন আন্দোলনকারী এথেন্সে পৌঁছান, যার মধ্যে ২২ বছর বয়সী থুনবার্গ ছাড়াও গ্রিসের ২৭ জন এবং বিশ্বের প্রায় ২০টি দেশের নাগরিক রয়েছে। Let me be very clear. There is a genocide going on in front of our very eyes. A live-streamed genocide on all of our phones. No one has the privilege to say we are not aware. থুনবার্গ সহ বিশ্বের বিভিন্ন দেশের ৪০০রও বেশি অধিকার আন্দোলনকারী ৪০টিরও বেশি নৌযান নিয়ে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত, অবরুদ্ধ এবং দুর্ভিক্ষ কবলিত ছিটমহল গাজায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ভূমধ্য সাগরের আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থায় ইসরায়েলি বাহিনী তাদের নৌযানগুলোর গতিরোধ করে এবং আন্দোলনকারীদের গ্রেপ্তার করে। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। প্রায় ৪৭৯ জনকে আটক করা হয় এবং ৩২১ জনকে তুরস্ক, গ্রিস সহ অন্যান্য নিকটবর্তী দেশে পাঠিয়ে দিয়েছে ইসরায়েল। এথেন্সে পৌঁছে গ্রেটা থুনবার্গ বলেন, আমি খুব স্পষ্ট করে বলছি, সেখানে একটি গণহত্যা চলছে। তিনি বলেন, গাজায় ইসরায়েলি হামলা, হত্যা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। তিনি অভিযোগ করেন, আমাদের বিশ্ব ব্যবস্থা ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং মানবিক আইনও কার্যকর করতে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, সেখানে যা হচ্ছে তা হলো ইসরায়েল একটি পুরো জনগোষ্ঠীকে, একটি পুরো জাতিকে আমাদের চোখের সামনে মুছে ফেলার চেষ্টা করছে। থুনবার্গের মতে, ইসরায়েল গণহত্যার অভিপ্রায় নিয়ে তাদের গণহত্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখে আরও খারাপ ও তীব্র করে তুলছে। তিনি আরও অভিযোগ করেন, গাজায় মানুষ যখন অনাহারে আছে তখন সেখানে মানবিক ত্রাণ পাঠানোর প্রচেষ্টায় বাধা দিয়ে ইসরায়েল আবারও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ফ্লোটিলায় অংশ নেয় স্পেনের বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাও বলেন, তাদের উপর যা হয়েছে তা দুঃখজনক, তবে ফিলিস্তিনের জনগণ যে প্রতিদিন দুর্ভোগ ভোগ করছেন তার তুলনায় এটি কিছুই নয়। উমের রহমান ক্রান্তি, ডেইলি সান।